আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের কাছে উপস্থাপন করব এই মৌসুমে আমরা কি রোপণ করলে ভালো ফল পাব। তো আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে যে পানিলাউ বা কদু অথবা সাধারণভাবে সবুজ লম্বা অথবা গোল আকৃতির লাউ, এই লাউ চাষ কোন মৌসুমে শুরু করবেন সেটি আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকে তারিখ 22/10/2025। আমরা এই চারাটি রোপণ করেছি গতকালকে। তো এই চারা থেকে আমাদের ভবিষ্যতে আমরা লাউ উৎপাদন করব ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে এই চারাটি আমরা রোপণ করেছি। তো আপনারা চাইলে এই পানি লাউ বা জাংলার লাউ বা সবুজ লাউ এইসব যে এলাকায় যেটা বলে, তো সেই লাউ আমরা চাষ করতে পারবো। সেই জন্য এই চারাগুলো আমরা এই মৌসুমে ঠিক এই সময়ে রোপণ করব। তাহলে আমাদের শীতের আশা আর মধ্যে অর্থাৎ শীতকালীন সবজি হিসাবে এটা আমরা পাবো। তো শীতের আগে আমরা এটা প্রস্তুতি নিয়ে নিয়েছি এবং এই চারা রোপণ করেছি। এই চারার বয়স 8 থেকে 10 দিন। তো মাশাল্লাহ চারা সুন্দরভাবে উঠছে এবং আমরা জাংলা প্রস্তুত করেছি। এই লাউ গাছটিকে আমরা এখান থেকে এই জাংলায় দেখতে পাচ্ছেন, এই জাংলায় উঠিয়ে দিব এবং শীতকালের আগাম সবজি হিসাবে এই লাউ আমরা পাবো ইনশাল্লাহ, আশা করছি। তো আপনারা যারা এই লাউ চাষ করতে পছন্দ করেন বা বাসা বাড়ি আঙিনায়, উঠানের আঙিনায় পারিবারিক যেই সবজি চাষ করেন, তো আপনারা চাইলে আপনাদের বাড়ির আঙিনায় এই লাউ চাষ করতে পারেন। এটি খুবই ফলনশীল এবং যখন আপনার এটি ফল দিতে শুরু করে আপনার পরিবার এবং আশেপাশের লোকজনকে দিয়ে আপনার শেষ হয় না। তো বাজারজাত করতে চাইলে আপনি বাজারজাত করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এই চারাগুলো রোপণ করেছি, সেটাই আপনাদের মেসেজ করলাম, যাতে করে আপনারা ভবিষ্যতে এই সময়ের মধ্যে এই চারাগুলো বাজার থেকে সংগ্রহ করেন অথবা নিজে উৎপাদন করে এই চারাগুলো আপনারা রোপণ করতে পারেন। এই চারাগুলো আমরা পলিব্যাগ থেকে সংগ্রহ করেছি। এই পলিব্যাগ থেকে ছাড়িয়ে মাটিতে গোবর সার, রাসায়নিক কিছু হালকা সার এবং চারাটি রোপণ করে পানি সেচ দিয়েছি এবং নিয়মিত আমরা 4 থেকে 5 দিন পানি দেব। যদি আপনার জমিতে পানির স্বল্পতা দেখা দেয়, তো সেক্ষেত্রে আপনারা একটু বেশি পরিমাণ পানি দেওয়ার ব্যবস্থা করবেন। তো মাশাল্লাহ আমাদের এই গাছগুলো এখন আশা করছি অল্প দিনের মধ্যেই এটা ডগা ছাড়বে। ডগা ছাড়লে বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনারা এই মৌসুমটাকে কাজে লাগান এবং আপনার বাড়ির আঙিনায় সবজি চাষ করুন, নিজের পারিবারিক চাহিদা পূরণ করুন এবং পার্শ্ববর্তী প্রতিবেশীর চাহিদাও পূরণ করতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিও যারা নতুন এসেছেন তারা ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই বলবেন, অনুগ্রহ করে আপনার কমেন্টের মতামত দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।